নমস্কার। 2022 টেট পাস করা আজকে 1 বছর অতিক্রান্ত হয়ে গেছে। তো 10ই ফেব্রুয়ারি 2023-এ কিন্তু রেজাল্ট বেরিয়েছিল 2022 টেটদের। তো সেখানে রেজাল্ট বেরোনো কিন্তু 1 বছর অতিক্রান্ত হয়ে গেছে, এবং প্রথম থেকে যেটা দাবি ছিল যে 2023-এর টেটের আগে যেটা 2022-এর টেটের রিক্রুটমেন্ট প্রসেস শুরু করতে হবে, এবং 2022-এর যে রিক্রুটমেন্ট প্রসেস আটকে ছিল সেটা কিন্তু খুলে গেছে, এবং নিয়োগ প্রক্রিয়া অর্ধেক হয়ে গেছে এবং এখনও কিন্তু চলছে, অর্ধেকের বেশি হয়ে গেছে। তো একটা কেস আছে, যদিও সেটা পরবর্তী সময় আবার মার্চে হবে। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ কি ভাবছে, কেননা 2022-এর টেট আজকে 1 বছর অতিক্রান্ত হয়ে গেল, 2023-এর টেট পরীক্ষা হয়ে গেছে, এখনও কিন্তু রেজাল্ট পাবলিশ হয়নি। তো এখন যে বিষয়গুলি 2022 টেট পাসের দাবি, সেটা হলো দ্রুত নিয়োগে নোটিফিকেশান বার করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে ক্লাস 5কে প্রাথমিকের সঙ্গে সম্পূর্ণভাবে জুড়তে হবে। এটা অর্ধেকভাবে হয়ে আছে। 2020 সালে কিছু মোটামুটি 17-18 হাজার প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 5 ইনক্লুড হয়েছিল, তার পরবর্তী সময়ে কিন্তু আর হয়নি। কিন্তু যে টেট পরীক্ষা নিচ্ছে রাজ্য সরকার, তো সেখানে কিন্তু ক্লাস 1 টু ক্লাস 5 বলেই কিন্তু লেখা আছে। তো প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 5কে নিয়ে ইনক্লুড করা নিয়ে কিন্তু কেস ইতিমধ্যে হয়ে গেছে কলকাতা হাইকোর্টে, এবং সেখানে কিন্তু কিছু শুনানিও কিন্তু হয়েছে, এবং পরবর্তী শুনানি কিন্তু ডেট দেওয়া হয়েছে। এবং যেটা দাবি যে শিক্ষার অধিকার আইন এবং কেন্দ্র সরকারের যে নিয়ম আছে, সেই নিয়ে কিন্তু ক্লাস 5কে সম্পূর্ণভাবে প্রাথমিক বিদ্যালয়ে অন্তর্ভুক্ত করতে হবে। তো সেটা যদি হয় তাহলে কিন্তু প্রায় 50,000-এর কাছাকাছি প্রাথমিক বিদ্যালয় আছে পশ্চিমবঙ্গে, সেখানে মাত্র 17-18 হাজার স্কুলেই ক্লাস 5 ইনক্লুড আছে। তো প্রায় 30-32 হাজার স্কুলে কিন্তু এখনও প্রাথমিকে ক্লাস 5 ইনক্লুড নেই। তো সেখানে যদি ক্লাস 5 ইনক্লুড হয়, তাহলে সেখানে মিনিমাম হলেও 25,000 শূন্যপদ কিন্তু বৃদ্ধি পাবে, এবং প্রত্যেকটা হাই স্কুলে ক্লাস 5কে বন্ধ করে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে ক্লাস 5কে যদি জুড়ে দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক স্টুডেন্টের সংখ্যা বাড়বে, এবং তার সঙ্গে সঙ্গে অনেক কিন্তু শিক্ষক নিয়োগ করতে হবে। তো এইটা যদি হয়, তাহলে কিন্তু 2022-এর প্রাইমারি টেট পাসরা কেউ বসে থাকবে না, সবাই কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করবে। তো সেজন্যই কিন্তু এই কেসটা করা হয়েছে। যাই হোক, যত দ্রুত সম্ভব বার করতে হবে, এবং সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মহাশয় বলেছিলেন যে 2022-এর নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা 2022-এর টেটের যে নতুন নিয়োগের নোটিফিকেশান আমরা বার করব। তো দেখা যাক কখন বেরোয়, কেননা ভোট আসছে মার্চ মাসে, ভোটের ডেট সম্ভাবনা আছে, ভোটের ডেট ঘোষণা হয়ে যাক, কিন্তু তারপরে ভোটের ডেট ঘোষণা হয়ে গেলে কিন্তু তারপরে আর নিয়োগের নোটিফিকেশান বার করতে পারবে না। তারপরে আবার সেই জুন মাস চলে যাবে। বিষয়টা হলো এটাই। পর্ষদের মতিগতি কিন্তু এটাই বলছে যে ভোটের আগে সম্ভাবনা খুব কম নিয়োগের নোটিফিকেশান বেরোনো, কারণ এই নিয়োগটা কমপ্লিট করতে করতে কিন্তু মার্চ মাসের প্রথম সপ্তাহ কি দ্বিতীয় সপ্তাহ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। তো দেখা যাক কি হয়। আর প্রাথমিকে যদি ক্লাস 5 ইনক্লুড হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সবাই পেয়ে যাবে, সকলে পেয়ে যাবে, যারা টেট পাস করেছে এবং ডিএলএড, তারা কিন্তু সবাই কিন্তু পেয়ে যাবে, যদি পুরোপুরি প্রাথমিকের ক্লাস 5টা চলে আসে।